আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমরা মধ্য বাড্ডা। তো বাড্ডা চলে এসেছি একটু দরকারে। তো এসেই আপনার বাস থেকে নেমেই আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে। তো এখন ভাবলাম কি খাবো? তো এর আগের বারে দিশা, রত্না ওরা সবাই মিলে আপনার সাফান ফরিদা ওরা সবাই মিলে আপনার হোটেলে এখানকার একটা হোটেল আছে, তো সেখানে খুব ভালো আপনার গ্রিল নান পাওয়া যায়। তো এর জন্য আজকে দিশাকে সাথে করে নিয়ে চলে আসলাম সেই হোটেলে। তো এসেই আমরা আপনার গ্রিল নান অর্ডার করলাম। তো দিশা এবং বড় ভাবি গ্রিল নান অর্ডার করেছে। তো আমি ভাবলাম তাহলে আমি এখানকার চাপটা অর্ডার করি। তো এখানকার চাপটা কেমন হবে তা জানি না, কিন্তু একজন মানুষ অর্ডার করেছে, তো আমিও অর্ডার করলাম। খাবারটা অনেক মজা, অনেক মজা খাবার। দেখতেই পাচ্ছেন। তো আমি ওনাদেরকে চাপটা অর্ডার করেছি কারণ আমার প্রচুর পরিমাণে একটু ঝোল, একটু মাখা মাখা খেতে মন চাচ্ছিল, ভুনা টাইপের। এর জন্য চাপটা অর্ডার করা। অ্যান্ড দেন আমার ঝাল খেতে মন চাচ্ছিল, তো ওনাদেরকে বলেছি আমাকে একটু ঝাল করে চাপটা বানিয়ে দেবেন। তো ঝাল করে বানিয়ে দেওয়ার পরে আমি এখানে দিশা এবং বড় ভাবি যে গ্রিল অর্ডার করেছে, তো ওদের গ্রিলটা একটু টেস্ট করে দেখতেছিলাম যে গ্রিলটা কেমন। ওনাদের গ্রিলটাও ভালো। তো এটা মধ্য বাড্ডার আপনার বাজার গলির ভেতরে এই হোটেলটা। তো এখানকার খাবারটা খুবই মজা ছিল। তো চাপটা বিশেষ করে অনেক মজা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, মানে পুরো পেট শান্তি তো সব শান্তি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাড্ডা রত্নার বাসায়। আমি রান্না করতেছি। কি রান্না করতেছি? কি রান্না করতেছো বলো? দেখতে হলে সাথে থাকতে হবে। সাথে থাকতে হবে। হ্যাঁ, এত ছোট ছোট করে করতেছো, তাহলে তো অবশ্যই স্পেশাল কিছু, রাইট? হইতে পারে, শিওর বলতে পারতেছি না। স্পেশাল কিছু কি রান্না? ইটস এ টপ সিক্রেট। তাই? ফারাজ বাবা, কতক্ষণ সময় লাগবে এটা হলো কথা। কাটাকাটি হলে 5 মিনিট। তাইলে নুডলস রান্না করবে? না না, নুডলস। হ্যাঁ শিওর, নুডলস থাকলে তো আমি করতাম, শীতল দিতাম। হ্যাঁ, ফরিদা কি রানবে বলতো? জানোই না? কইলাম একটা গান ছাড়ো, গান শুনি, এদিক দিয়া রান্না করি। হ্যাঁ ভাবে, একটা গান ছাড়েন, আমরা গান। তো আমরা সবাই মিলে রত্নার বাসায় চলে এসেছি। এখানে সবাই মিলে গান শুনতেছিলাম টিভিতে এবং বাচ্চারাও নাচ গান করতেছিল সবাই। তো এইদিকে রত্না যে জিনিসটা রান্না করতেছিল সেটা আমি কোনো আইডিয়া খুঁজে পাচ্ছিলাম না, কারণ অনেক কিছু অ্যাড করাতে বোঝা যাচ্ছে না কি রান্না করছি। বোঝা যাইতেছে তুমি চাইনিজ কিছু রাঁধতেছো। এখনো বুঝতে পারিনি যে আমি কি রান্না করছি। ও খুব সুন্দর করে সব কিছু ছোট ছোট করে কাটছে, খুব দেখতে সুন্দর লাগছে। কি রানবি একবার শেষে কবি? বলা যাবে না। কেন? এটা লাস্টে দেখাবো, একবারে রেসিপিও দেখাবো না, একবারে লাস্টে। ওকে, আমরা আশা রইলাম তাইলে। রত্না আজকে রাঁধতেছো কি কইলা? ইন্ডিয়া থেকে নাম দিছো আইসা? হ্যাঁ, আরে আমি চাইছিলাম কি ফুলকপি দিতে, তাহলে মজাটা ফুলকপি। ফুলকপি করতে পারবি? গুজিয়া গুজিয়া, হ্যাঁ বুজিয়া গুজিয়া না বুজিয়া বয়স আর বু গুজিয়া, এটা কি জিনিসটা কি? তো এরপর ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি বললো ইন্ডিয়ান স্টাইলে ও একটা রান্না করবে, কারণ ও ইন্ডিয়া থেকে এটা বা অনেকবার খেয়েছে, ওর কাছে ভালো লেগেছে। তো আমাদেরকে সবাইকে এটাই আজকে রান্না করে খাওয়াবে। এখানে ও অনেক কিছু মিক্স করতেছে, সস, সয়া সস, তারপর বারবিকিউ সস, তারপর সসেস, মাশরুম, মানে সবজি থেকে শুরু করে সব কিছু ও এখানে অ্যাড করতেছে, ফিশ সস। ভালো বলে বুজিয়া বাংলাদেশ স্টাইল কইলে পারে নুডলস এর আগে যে আমরা সবজিটা রান্না করি, সবজিটা। তো বড় বাবির কাছ থেকে রান্নার আইটেমটা শুনে ফেললাম যে এটা নাকি বুজিয়া না কি বলা হয়। যাই হোক, মানে এটা এক একভাবে এক এক আইটেম বলা হয়ে থাকে।
আমরা কেউ কেউ এটাকে বলতে পারেন চাইনিজ সবজি বলতে পারি, বা আরও অনেক কিছু বলতে পারি, যে যেমন ভাজি রুটি দিয়ে খাওয়ার মতো এরকম। তারপরে আরও অনেক কিছু এটাকে বলা হয়, মানে অনেক কিছুর সাথেই এইভাবে সবজিটা কেটে আপনি অনেক কিছুর সাথে রান্না করতে পারবেন মিক্স করে। তো যাই হোক, রত্না এখানে রান্না বসিয়ে দিয়েছে, তো ও সব কিছু আস্তে আস্তে একটা একটা করে মিক্স করতেছে। তো টমেটোটা আমি বললাম আগে দিয়ে দিতে, কারণ সেটা আগে না দিলে সিদ্ধ না হলে সেটা টমেটো থেকে মাঝে মাঝে গ্যাস হয়, মানে খেলে যদি সেটা একটু কাঁচা কাঁচা থাকে। তো তারপর রান্না প্রায় শেষ পর্যায়ে ওর সবজিটা, এখন ও যেগুলা মানে শেষ পর্যায়ে মিক্স করবে, যেমন সসেস, তারপরে মাশরুম, এগুলা ও একসাথে মিক্স করে নেবে, কারণ এরপরে যেগুলো আপনার যেগুলো বাকি আছে সেগুলো সব অ্যাড করে নিচ্ছে। তো এগুলো মিক্স করা হয়ে গেলে তারপরে আমরা এখানে এক একটা সস আর এক একটা সবগুলো আস্তে আস্তে অ্যাড করব। সয়া সস, টমেটো সস, তারপরে বারবিকিউ সস, সব কিছু আস্তে আস্তে অল্প অল্প করে মিক্স করে দেব, কারণ এই ফ্লেভারগুলো অ্যাড করলেই খুব ভালো একটা ফ্লেভার এবং স্বাদ আসবে। আমার সব কিছুতে এই সবজিগুলোর মধ্যে একটু টমেটো সসটা বেশি করে অ্যাড করলে আমার কাছে সব কিছু মানে খেতে খুব ভালো লাগে, এবং সয়া সসটা, বাট বারবিকিউ সসটা আমার কাছে একদম ভালো লাগে না। তো আমাদের সব সবজি এবং সসেসের পর্বগুলো মিক্স করা শেষ হয়ে গিয়েছে। এখন শুধু উপরে লাস্ট পার্টের মধ্যে আমরা এখন লেটুস পাতা অ্যাড করে দিয়েছি এটার মধ্যে। এরপর এটা মিক্স করা শেষ হয়ে গেলে আমরা এটা যা দিয়ে খাবো, তো সেটা হলো ঝটপট দেশি পরোটা। রেডিমেড এই সব দেশি পরোটাগুলো খুবই ভালো, খেতেও মজা লাগে। আপনার তেল সব কিছু দেওয়া থাকে, শুধু হালকা ভাজা দিলেই হয়ে যায়। তো আমরা মানুষ এখন আস্তে আস্তে অনেকজন হয়ে গিয়েছি। তো যাই হোক, আমরা এখন সবার জন্য পরোটা ভাজতেছি। ভাজা শেষ হলে আমরা একসাথে খাওয়া দাওয়া শুরু করে দেব। তো রত্না নিয়ে চলে এসেছে। রত্না রান্না শেষ। হ্যাঁ, এই যে ভাবি নিয়ে আসছে। হ্যাঁ, ভাবি কিনে আসছেন? আমার ক্ষুধা লাগছে। ও আমি নিজের হাতে বানিয়েছি এই পরোটা। তাই? আমি নিজের হাতে পরোটা বানিয়েছি আপনাদের জন্য। আর রত্না কি রান্না করছে? ও বা, এটা কি রান্না করছো রত্না? আনেন, 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 আনেন। আচ্ছা, এটা কি রান্না করছো? আমি এটা তোমার মুখ দিয়ে নাম শুনতে চাই। এটা কি রান্না করছো? বলো বলো বলো, জলদি জলদি জলদি। এটা কি, এটা কি, এটা কি? আমি ওর মুখ তো শুনতে যাওয়া কয় না কে? ভুজিয়া। ভুজিয়া? হ্যাঁ, আয়েন তাড়াতাড়ি। আরে না, এটা আমি আটা মইতে বানাইছি। চাপা বাস। পরোটা বলে। বলো। তো ফ্রোজেন পটার ভিতরে ওগুলো থাকে। তো ফ্রোজেন এই এই খাবেন খাবেন। মজা। অগর আলাদা দেখেন, বাকি ওরা ওরা করবো হলো মারা হয়ে আমি কারো নামই দেইনি। ওয়াও ইয়াম্মি। আমি 3 ঘন্টা কিন্তু হয়তো। আবার 3 ঘন্টা পরে। বড় মনে নেই নাম। ওকে, গুড। এক ঘন্টা। এটা খুব মজা হবে, বুঝছো? দাওয়াত দাও। খেয়ে দেখি না না, এটা কেমন বাসায় কুপি ওকে। খাইতাছি। মজা। বাসায়। মজা হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখানে সবাই খেয়ে দিয়ে মানে চেটে পুটে প্রায় খেয়ে ফেলেছে। ওই দেখেন, যাক, রত্না আমাদেরকে কোক খাওয়াচ্ছে আবার শেষে দিয়ে। তো বাড্ডা কিছু কাজ ছিল, তো কাজগুলো সব সেরে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।